ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ইন্ডিকেটিভ যে নোটিশটা প্রকাশিত হয়েছে, এই নোটিশের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের ক্লিয়ার করব। যারা যারা তোমরা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছো, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, তোমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের কাছে ক্লিয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করছি, যেখানে তোমাদের সিলেবাস থেকে শুরু করে আবেদনের প্রসেস, কি প্রসিডিওর অবলম্বন করতে হবে, প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো দেখো, এখানে আবেদন করতে গেলে প্রথমে বলে রাখি, এখানে কিন্তু ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, কোঅপারেটিভ ব্যাংকে ক্লার্ক পোস্টে। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে বলা হচ্ছে যে আবেদন করতে গেলে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এবং অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি কিন্তু অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? তো যেটা কমিশনের মাধ্যমে তোমাদের রেজিস্টার করতে হবে। এখানে তোমাদের কি লাগছে দেখো, স্ক্যান অ্যান্ড আপলোড দেয়ার তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। তারপরে হচ্ছে তোমাদের সিগনেচার, যেটা আপলোড করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন, তারপরে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তোমাদের লাগবে মাধ্যমিকের, তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন করার সময় কিন্তু সেটা তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন উইল বি ডিমড টু have been successfully submitted only after successful payment correct exact amount given below। অর্থাৎ তোমাদের আবেদন করার পরে, মানে সাকসেসফুলিভাবে আবেদন করার পরে তোমাদের কিন্তু পেমেন্টের একটা অপশান তোমরা পাবে। সেখানে কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যামাউন্ট তোমাদের বলা হয়েছে সেই অ্যামাউন্ট তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের কনফার্ম হবে যে তোমাদের ফাইনালি এই আবেদনটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী দেখো, তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। তুমি যদি এখানে দেখতে পাচ্ছ ইউআর ইডাব্লিউএস, আমি স্পেশালি ইডাব্লিউএসটা এখন বলবো। তো এখানে দেখো তোমাদের আবেদন মূল্য, এই আবেদন মূল্যটা কিন্তু লাগবে 400 টাকা হচ্ছে এক্সামিনেশন ফিস, এবং প্রসেসিং ফিস হচ্ছে মানে তোমাদের 250 টাকা, টোটাল হচ্ছে 650 টাকা। কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষা কিন্তু অনলাইনে হয়, ঠিক আছে? আর অফলাইনে কিন্তু পেপার বেসে কিন্তু পরীক্ষা হয় না, সম্পূর্ণ তোমাদের কম্পিউটার বেসে সিবিটি পরীক্ষা দিতে হবে। সিবিটি পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলছে অনলাইন থ্রু দ্য কমিশন ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, এবং তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন মাস্ট প্রোভাইড বেসিক ইনফরমেশন তোমাদের প্রোভাইড করতে হবে। কি লাগছে সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগছে, যেটা 50 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার, সেটাও কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন 50 কেবির মধ্যে হতে হবে। অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? এগুলো কিন্তু সবই আপলোড করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড অথবা রেশন কার্ড অথবা ভোটার কার্ড, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। কাস্ট সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে? তো এগুলো তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে, না হলে কিন্তু সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট হবে না। এবার দেখো এখানে সিলেবাসটা কি। সিলেবাসের ক্ষেত্রে দুটো স্টেপ থাকবে, একটি স্টেজ 1 আর একটি হচ্ছে স্টেজ 2। স্টেজ 1-এ কি থাকবে, সেখানে এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে, সম্পূর্ণ অনলাইন এক্সামিনেশন, যেটা তোমাদের বললাম। তারপরে হচ্ছে 150 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে এবং 150টা কোশ্চেন তোমাদের থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। 1:4 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। যেখানে দেখতে পাচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর টেস্ট অফ রিজনিং, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ আর বেঙ্গলি। এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টের ওপর কিন্তু প্রশ্ন তোমাদের হবে। এরপরে তোমরা চলে যাবে হচ্ছে ইন্টারভিউ বা ভাইভাতে। তো দেখো, এখানে তোমাদের সিবিটি কমপ্লিট করার পরে পরবর্তী যে স্টেপটা থাকবে, সেটা কিন্তু বেসিক কম্পিউটার নলেজ তোমাদের চেক করা হবে, যেখানে 50 মার্কস তোমাদের থাকবে, যেখানে কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, মানে এই নাম্বারটা কিন্তু কোনো রকমভাবে যুক্ত হবে না, এখানে জাস্ট তোমাকে পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে। তাহলে তোমরা পার্ট বিতে যাবে, কারণ স্টেজ 2-তে দুটো স্টেপ থাকবে, একটা পার্ট এ, পার্ট বি। পার্ট বিতে থাকবে হচ্ছে 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? হচ্ছে অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য সিবিটি, অর্থাৎ সিবিটিতে তুমি যে স্কোরটা করবে, সেই সিবিটির স্কোরের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্টটা কিন্তু তৈরি হবে। বোঝা গেল? আচ্ছা,
দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে যে টোটাল মার্কস ফর প্রিপেয়ারিং ফাইনাল মেরিট লিস্ট, তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে, বলা হচ্ছে যে টোটাল মার্কস উইল বি ক্যালকুলেটেড বাই অ্যাডিং, যেটা হচ্ছে অনলাইন যে সিবিটি হবে সেই সিবিটি এবং তোমাদের ইন্টারভিউ দুটোকে কিন্তু কম্বাইন করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। অর্থাৎ সিবিটিতে আছে হচ্ছে 150 আর তোমার ইন্টারভিউতে আছে হচ্ছে 15, অর্থাৎ 165 নম্বরে তুমি যত ভালো স্কোর করতে পারবে তাহলেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তুমি জায়গা পাবে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু প্রোভাইড করেছে যে আবেদন করার আগে ভ্যালিড তোমাকে মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার কিন্তু দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ তোমাদের যে এক্সামের রিলেটেড যে ইনস্ট্রাকশন বা ইনফরমেশন সেগুলো কিন্তু সবই কিন্তু মেলের মাধ্যমে বা SMS এর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি দেয়া আছে, কোথাও তোমাদের পাঠানোর কোনো প্রয়োজন নয়, কিন্তু অ্যাডমিট কার্ড কোথাও কিন্তু পাঠাবে না। ঠিক আছে, তোমাদের সম্পূর্ণ অনলাইনেই তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। আচ্ছা এর পরবর্তী দেখো, এর পরবর্তী তোমাদের ইম্পর্টেন্ট যে নোটস সেটা কিন্তু দেওয়া হয়েছে, যেখানে দেখো তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদের সম্পূর্ণ যে SMS এর মাধ্যমে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য অ্যালার্ট করে দেওয়া হবে, কোন ডেটে তোমাদের এক্সামিনেশন হবে সেটা তোমাদের অ্যালার্ট করে দেওয়া হবে, বা ফাইনাল রিকমেন্ডেশন এগুলো কিন্তু সবই কিন্তু তোমরা জানতে পেয়ে যাবে SMS এর মাধ্যমে। তার জন্য আবেদন করার সময় ভ্যালিড কিন্তু মেল আইডি, ঠিক আছে, ভ্যালিড একটি মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের ইনপুট করতে হবে। ওকে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে ক্লিয়ার করা আছে। আচ্ছা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ একটা রিপিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসছে যেটা হচ্ছে ইন্ডিকেটিভ নোটিশ। তো এই ইন্ডিকেটিভ নোটিশের মধ্যে কি কি বলা হচ্ছে আমরা সম্পূর্ণ ডিটেলসটা জানবো। তার আগে ভালো করে দেখো, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 2/2024 এবং তোমাদের এখানে যে পোস্ট এবং তার জন্য যোগ্যতা কি প্রয়োজন ভালো করে দেখো। এখানে তোমাদের ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল 50টি মতো শূন্যপদ আছে এবং যোগ্যতার ক্ষেত্রে যদি বলতে হয় তো যোগ্যতা এখানে দেখো তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা যে কোনো শাখায়, তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, সঙ্গে কিন্তু 50% তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার প্রয়োজন এবং তোমাদের যদি তোমাদের এমটেক বা আদার যদি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রেফারেন্স পেয়ে যাবে। ঠিক আছে, মানে অগ্রাধিকার পেয়ে যাবে, কিন্তু এটা না থাকলেও কিন্তু আবেদন করা যাবে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায়। এখানে তোমাদের ডিপ্লোমা বা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট বা ডিপ্লোমার কথা কিন্তু বলা হচ্ছে 6 মাসের, কমপক্ষে যদি 6 মাসের তোমাদের যদি বেসিক কম্পিউটার যদি সার্টিফিকেট থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা কত টাকা বেতন পাবে দেখো, বেতন হচ্ছে 38,513 টাকা 7 পয়সা, অর্থাৎ স্টার্টিংয়েই এই বেতনটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবার তোমাদের আমি পরবর্তী তোমাদের দেখাচ্ছি এই যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু অলরেডি কিন্তু ডিক্লেয়ার্ড হয়েছিল এবং তার কিন্তু আবেদন কিন্তু শেষও হয়েছে। এবং এখানে আবার একটি নতুন একটা নোটিশ দেখতে পাচ্ছ, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা নোটিশ কিন্তু জারি হয়েছে। এই নোটিশে কি কি বলা হচ্ছে আমরা সেটা আগে জেনে নেব। দেখো এই নোটিশটায় যেটা বলা হচ্ছে সেটা দেখো, আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এই নোটিশটায় যেখানে 26শে নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং কারা আবেদন করতে পারবে, যারা EWS ক্যাটাগরি থেকে তারা আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে কি যারা UR ক্যান্ডিডেট, যারা OBC ক্যান্ডিডেট, যারা SC ST ক্যান্ডিডেট তারা কি আবেদন করতে পারবে না? দেখো তোমাদের 2/2024 নোটিফিকেশানে যারা যারা অলরেডি আবেদন করেছো, ঠিক আছে, যারা যারা অলরেডি আবেদন করেছো তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। ঠিক আছে, শুধু যাদের যাদের EWS তখন কিন্তু নথিভুক্ত করা ছিল না, সেই কোটার ভিত্তি মানে সেই কোটাতে কিন্তু EWSকে নথিভুক্ত করা ছিল না সেই নোটিফিকেশানে, তার জন্য EWS এর জন্য আবার নতুন করে একটা নোটিশ জারি করলো যে এই যে UR এর জন্য যে শূন্যপদটা আছে তার মধ্যে 5টি পোস্ট কিন্তু EWS এর জন্য নথিভুক্ত করা হলো। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু এখানে ডিক্লেয়ার করে দিয়েছে,
অর্থাৎ এর আবেদন শেষ হওয়ার পরেই কিন্তু যারা যারা আবেদন করেছো কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার জন্য যারা যারা ওয়েট করছো তাদেরও কিন্তু খুব শীঘ্রই কিন্তু নোটিশ জারি হয়ে যাবে পরীক্ষার জন্য। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে দেওয়া ছিল সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমার চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। তো ভিডিওটাতে যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।